বাসায় যদি এসব জানি খুব প্রবলেমে পড়ে যাব। এক অন্ধকার ভার্চুয়াল জগৎ। অনুসন্ধানে নেমে গেল বছর 2 মেডিকেল শিক্ষার্থীর খোঁজ পায় চ্যানেল 24, যারা পড়ালেখার পাশাপাশি গড়ে তুলেছিল অন্ধকার এক জগৎ। ট্যালেন্ট হান্টিং ও মডেলিংয়ের প্রলোভনে তরুণীদের ফাঁদে ফেলে বাধ্য করত ডিজিটাল দেহ ব্যবসায়। চক্রটির নেতৃত্বে ছিল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী এরশাদ শিকদার ওরফে মেহেদী হাসান এবং তার খালাতো ভাই ইবনে সিনা মেডিকেল কলেজের আখতার ওরফে শেখ জাহিদ বিন সুজন। মেহেদী, সুজন ছাড়াও 2 নারীসহ চক্রের আরও 6 সদস্যকে গ্রেফতার করে সিআইডি। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, গত প্রায় 7 বছরে হাজারের মতো তরুণী চক্রটির শিকার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অসহায় নিরীহ যারা চাকরির জন্য বিভিন্ন এইসব লোকজনের পেছনে ঘটছে, তাদেরকে বিভিন্নভাবে অ্যাবিউজ করা। রিয়েল সার্ভিসে পর্নোগ্রাফি, নুড ছবিতে এদের অভ্যস্ত করায়। এই যে সার্ভিস যারা নিচ্ছে, এটা তো অ্যাবসলিউটলি অন্যায় এবং বেআইনি। বাংলাদেশের পর্নোগ্রাফি আইন অনুসারে এটা অবৈধ এবং তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। দেশ বিদেশে চক্রটির হাজারো সাবস্ক্রাইবার রয়েছে। নির্দিষ্ট অর্থ দিয়ে যারা যুক্ত রয়েছে সিক্রেট টেলিগ্রাম গ্রুপগুলোতেও। অনুসন্ধানে মিলেছে গোপনে ধারণ করা বিভিন্ন বয়সী নারীদের আপত্তিকর অসংখ্য ছবি ও ভিডিও, যাতে বিজ্ঞাপন আকারে রয়েছে অল্প বয়সী তরুণীদের বিভিন্ন চিত্র। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি ও সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।